হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি নয়, দুটো নয়, তিনটে হাসির গল্প। আজকে একটু হাসি নয়, আজ হবে অনেক হাসি, অনেক মজা। তাহলে চলো গল্পগুলি শুরু করি। প্রথম গল্পের নাম বুদ্ধির ঢেঁকি। একদিন গোপাল ও কয়েকজন লোক গঙ্গা পার হচ্ছিল। সকলের কাছে বেশি মাল থাকায় নৌকাটা প্রায় জলসই হয়ে গিয়েছিল। মাঝে মাঝে কাত হয়ে নৌকার জল ঢুকছিল। লোকও বেশি হয়েছিল, মাছও ছিল সেই নৌকায় প্রচুর। তাই দেখে একজন যাত্রী তার বড় মোটটা মাথায় তুলে সোজা হয়ে দাঁড়ালো। গোপাল জিজ্ঞেস করলো, সে মাথার ওপর মাল তুলে দাঁড়িয়েছে কেন? সে বলল, তাহলে নৌকাটা ডুবে যাবে না। সকলে নৌকো থেকে মোট মাথায় তুলে ধরলে নৌকাটার ওজন কমে যাবে, আর জলডুবি থেকে নৌকোর সঙ্গে আমাদের জান আর সম্মান বাঁচবে। আমি কি কম বুদ্ধিমান? গোপাল লোকটির বুদ্ধির বহর দেখে না হেসে পারল না এই অহম্মক লোকটার কথা শুনে। বন্ধুরা, তোমরা হাসলে তো? এবার চলো পরবর্তী গল্পটি শুনে নাও। পরবর্তী গল্পটি শোনার আগে যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবার তাহলে চলো 2 নম্বর গল্প শুরু করি। গল্পের নাম কোলাকুলি। বিজয়ার পরদিন পথের মাঝে গোপাল অপরজনের সঙ্গে কোলাকুলি করল। কোলাকুলি করার সময় গোপাল অপরের ট্যাঙ্ক থেকে একটি টাকা আর অপরজন গোপালের ট্যাঙ্ক থেকে কিছু খুচরো পয়সা বাগিয়ে নিল। সে খুচরো পয়সা গুনে দেখলে 1 টাকারই খুচরা রয়েছে। গোপালের পকেটে মাত্র 1 টাকাই ছিল। জেনে মনে মনে বেশ একটু ক্ষুণ্ণ হলো। তখন গোপাল অপরজনকে বলল, এসো ভাই, আবার আমরা কোলাকুলি করি, আর ট্যাগে যা ছিল তাই ফিরিয়ে দিই। আমাদের উভয়েরই যে একই পেশা, এই কোলাকুলির দ্বারা তা বেশ ভালোই বোঝা গেল। এখন থেকে আমরা দুজন দুজনের বন্ধু। তাহলে বন্ধুরা, এই হাসির গল্পে তোমরা নিশ্চয়ই হেসেছ। যদি হেসে থাকো একটা লাইক করে দিও। এরপর আসছে পরবর্তী 3 নম্বর গল্প, যার নাম রসের টইটম্বুর। তাহলে চলো গল্পটি শুরু করি। বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কবি ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। আদি রস পরিবেশনের ব্যাপারে তার সমকক্ষ তখনকার দিনে কেউ ছিলেন না। কৃষ্ণচন্দ্রও সমঝদার শ্রোতা ছিলেন। কবি রাজাকে বিদ্যাসুন্দর পড়ে শোনাচ্ছিলেন। গোপাল রাজসভায় ঢুকে কবিকে কাব্যের পাণ্ডুলিপিটা কাঁধ করে ধরে পড়তে দেখে চেঁচিয়ে উঠে বলল, এ কি করছেন কবি? আপনার কাব্য যে রসের টইটম্বুর, কাঁধ করবেন না দাদা, রস গড়িয়ে পড়বে, সোজা করে ধরুন। গোপালের কথা শুনে রাজসভাস্থ সকলেই হো হো করে হেসে উঠলেন। কৃষ্ণচন্দ্র এইরূপ সুন্দর কথা শুনে সঙ্গে সঙ্গে গোপালকে মনের মতো পুরস্কৃত করলেন। বন্ধুরা, আজকের এই তিনটি মজার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর এই রকম মজার মজার গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পরবর্তী মজার গল্পগুলি শুনতে থাকো। সবাই খুব ভালো থেকো। আজ আসি, টাটা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক